আতা ভাই সম্পর্কে বলার আমার অনেক কথা, কারণ আমি থিয়েটার শুরু করেছিলাম আতাউর রহমানেরই হাত ধরে 1972 সালের জুলাই মাসে। নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রথম মঞ্চ নাটক মঞ্চে আসে। এটি ছিল মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়েরও। সেখানে আমি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছিলাম। তো সেই 72 সাল থেকেই তার হাত ধরে আমার মঞ্চে আগমন। আজও আমি মঞ্চের সাথে যুক্ত রয়েছি এই 54 বছর। আজকে আমার খুবই মন খারাপ। আমি ঠিক ব্যাখ্যা করতে পারবো না। আপনজনরা চলে গেলে আমরা যারা থিয়েটার করি, আমরা দিন রাত 24 ঘন্টায় থিয়েটারের মঙ্গল চাই, থিয়েটারের কাজ করি, সেই থিয়েটারের সাথে শতভাগ সম্পৃক্ত একজন মানুষ চলে গেছে। আতা ভাই ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী লোক। উনি এত চমৎকার করে কথা বলতেন। উনি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াতেন, উনি বিখ্যাত নাট্যকার, নির্দেশক এবং গবেষকদের যে উক্তিগুলো, যে রেফারেন্সগুলো উনি ওনার বক্তৃতায় রাখতেন, সেগুলো ছিল অত্যন্ত শিক্ষণীয়। আমাদের নতুন প্রজন্ম যদি সেগুলো মনে রেখে কাজ করে, এগিয়ে যায়, তাহলে আমাদের থিয়েটার জগৎ অনেক বেশি লাভবান হবে। আমরা একসাথে নাগরিক নাট্য সম্প্রদায় করেছি দীর্ঘদিন, এবং উনি এত হাস্যরসিক একজন মানুষ ছিলেন। সিরিয়াস কথাও হাস্যরসের মধ্য দিয়ে বলে সবাইকে হাসাতেন। খুবই ব্যক্তিগতভাবে একজন সরল টাইপের মানুষ ছিলেন। ওনার বাড়ি নোয়াখালী, আমার বাড়িও নোয়াখালী। এ নিয়ে কত রকমের হাসাহাসি আমরা করতাম। আজকে আতা ভাই নেই। আতা ভাই এত ভালো ভালো নাটক নির্দেশনা দিয়েছে। আমি ওনার নির্দেশনায় করেছি গ্যালিলিও। আমি গ্যালিলিওর কন্যা ভার্জিনিয়া চরিত্রে অভিনয় করেছি। উনি নির্দেশনা দিয়েছেন আরও এমন নাটক, যেগুলোতে মানে এত ভালো ভালো চরিত্রে অভিনয় করেছি আমি ওনার কাছে ঋণী। আজকে আমি আতা ভাইয়ের আত্মার শান্তি কামনা করছি। যেখানে উনি আছেন, উনি যেন ভালো থাকেন।